রোজা রেখে যেসব যুবক যুবতীরা ঘুমিয়ে সারাদিন মোবাইল দেখে তাদের কি বলবেন? কি বলবো, তাদের এমনিও নাই ওদিকেও নাই। কি বুঝলেন? ঘুমানো রোজা ঘুমানোর মতো হবে। রোজার মাসটা শুধু রোজা রাখা নয়, রোজার মাস হচ্ছে কামানোর মাস, নেকির মাস, মাগফিরাতের মাস, বরকতের মাস, চাহাতের মাস। রমজান মাস ও তো এরকম করে তো আমরা মৌলবীরা সারা বছর রোজা রাখতে পারবো। এসি রুম দিয়ে দাও, সেহরি খাবো, এক ঘুমে জোহর আর এক ঘুমে আসর, তারপরে ইফতারি, রোজ রোজা হবে। ওই রোজার কোনো দাম না। কি বুঝলেন? রোজার নেকি পাবেন, কিন্তু রোজার মেন উদ্দেশ্য হচ্ছে ইবাদত। ইবাদত, রাত জেগে ইবাদত, দিনের বেলায় ইবাদত। সবাই রমজান মাসে ইবাদত করবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। আর মোবাইল এই জন্য দূরে রাখবেন, মোবাইলের দ্বারা নোংরা জিনিস দেখলে রোজা কমজোর হয়ে যাবে, আপনার নফস কমজোর হবে, নফস পাপ করবে, জিনা করার পাপ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমার ভাই, এরপরে বলবো, সমাজের বুকে তিনটে ব্যক্তি যদি কোনোদিন হাত পাতে, তাদের হাতকে জীবনে ফিরাবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। দুনিয়াতে তিনটে জিনিস আপনি রেখে যান, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। কটা বললাম বাবা? তিনটে। নাম্বার 1, নেক সন্তান। এটা বিরাট বড় সাদকা। মরে যাওয়ার পরে আপনার কবর জিয়ারত করবে, আপনার জন্য দান করবে, আপনার জন্য দোয়া করবে। নাম্বার 2, সেটা হচ্ছে নিজের জন্য সাদকায়ে জারিয়া করা। নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, যারা ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছায়। আমার বন্ধুগণ, আমার ভাই, তিনটে ব্যক্তি হাত পেতে দিলে তাদের হাতকে জীবনে ফিরাবেন। 1 নম্বর ওয়াআতিদাল কুরবা, কাছের গরীব। নাম্বার 2 ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। আমার বন্ধুগণ, আজকে আমি 250 কিলোমিটার এলাম আজকের এই মজমায়। আমি হচ্ছি একজন বড় মুসাফির, ঠিক কি না? তিনটে ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। পৃথিবীতে আল্লাহর সবথেকে দামি ঘর, সেটার নাম মসজিদ। আমরা সবাই মসজিদ মুখী হব। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের সাথে মহব্বত করব, বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, কোরআন কটা পারা আছে বাপ? 30টা পারা। আমি বলবো, আপনাদের এখানে মসজিদের জন্য 5 জন ব্যক্তি এমন কেউ আছেন 2000 করে টাকা মসজিদে দিবেন, ইনশাআল্লাহ ওয়াদা করবেন? নাম্বার 1 কে আছেন 2000 টাকা মসজিদে আল্লাহর ঘরের জন্য, পরকালের জন্য। আমি মুসাফির, দোয়া করব আল্লাহ যেন আপনার পরকালকে সুন্দর করে। 1 নম্বর বিসমিল্লাহ কে করবেন 2000 টাকা মসজিদের জন্য? কি নাম বাবু? হ্যাঁ, সাফিদুল ভাই। মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই 2 নম্বরটা কে আছে? আমি 5 জন চেয়েছি, 5 ওয়াক্তের নামাজ। 2 নম্বরটা তাড়াতাড়ি হাত তুলেন। কি নাম? মইদুল ভাই। মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, পরকালে আপনার শান্তি দেখ, আপনার আত্মীয় স্বজন চলে গেলে আল্লাহ জান্নাতবাসী করুক। মইদুল হয়েছে। 2 নম্বর হলো। 3 নম্বরটা কে আছেন? ফজর জোহর হয়েছে, আসরটা কি নাম? আমজেদ ভাই, 2000 টাকা। মাশাআল্লাহ, 3 নম্বর হলো। 4 নম্বরটা কে আছেন? তাড়াতাড়ি হাত তুলেন। 4 নম্বর 2000 টাকা ইনশাআল্লাহ। দেখি তাড়াতাড়ি বলেন। আল্লাহর ঘরের জন্য, পরকালের জন্য, মরণের পরের জন্য। নবীজি বলেছেন, জাকিরা, গচ্ছিত সম্পদ, মানুষ কাঁদবে কিয়ামতের দিনে। আমি আরো কিছু দিলে আমার জন্য মঙ্গল হতো। আমার ভাই, কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? 4 নম্বরটা। মাত্র 2000 বলেছি। আপনি মরণের পরে বুঝতে পারবেন, কিয়ামতের সকাল পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। এই সাদকায়ে জারিয়া, এই মসজিদে নামাজ হবে, আপনি নেকি পেতে থাকবেন। আমার বন্ধুগণ, এই 4 নম্বর ভাইটা, কোন মা কোন বোন যদি থাকেন, স্বামীর জন্য, বেটার জন্য, নিজের জন্য, কোন ভাই যদি থাকেন বাপ মায়ের জন্য, আমার ভাই 4 নম্বরটা কে আছেন? কোন আল্লাহর বান্দা? কি নাম বাবু? বুরহান ভাই। মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ,
রুজি রোজগারে বরকত দেখ, কারোবারে বরকত দেখ। আমার ভাই 5 নম্বরটা কে আছেন? শেষ ভালো তার সব ভালো, তার কি নাম? সফি ভাই, মাশাআল্লাহ, শফিকুল হক, মাশাআল্লাহ 5 নম্বর হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। আমার ভাই 6 নম্বরটা কে আছেন? কেউ আছেন 6 নম্বর? ইনশাআল্লাহ দেখি 6 নম্বর 10টা পূরণ করে দেন। 6 নম্বর কে আছেন? তাড়াতাড়ি হাত তুলেন ইনশাআল্লাহ দেখি। 6 নম্বরটা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি হাত তুলি ইনশাআল্লাহ। 6 নম্বর কে আছেন? কোন আমার ভাই আছেন? একটু আল্লাহর ওয়াস্তে হাত তুলেন। পরকালের জন্য, মরণের পরের জন্য, কাল কিয়ামতের দিনের জন্য 6 নম্বর ভাইটা কে আছে? আমার ভাই, যাই হোক 5 জন দিয়েছেন। আমি বলবো 30 জন ভাই 30 ব্যাগ সিমেন্ট, ফটফট করে 30 পারা কোরআন, 30 ব্যাগ সিমেন্ট, তাড়াতাড়ি হাত তুলেন তো কে কে দিবেন? ক ব্যাগ? 1 ব্যাগ। কি নাম? সাইফুল, সাইফুল ভাই 1 ব্যাগ। এই দেখেন আমার ভাইজানের 1 ব্যাগ, 2 ব্যাগ, তাড়াতাড়ি হাত তুলেন। 30টা ব্যাগ, 30 ব্যাগ বলেছি। কি নাম? আকবর ভাই 1 ব্যাগ, মাশাআল্লাহ 3 ব্যাগ হলো। 4 নম্বর কে আছেন? কেউ যদি 5 ব্যাগ দেন, 3 ব্যাগ দেন, 2 ব্যাগ দেন, বলুন ক ব্যাগ? 2 ব্যাগ। মুস্তাকিম ভাই 2 ব্যাগ, মাশাআল্লাহ। আর কে আছেন? তাড়াতাড়ি বলুন। আঞ্জুরা বিবি 2000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। আঞ্জুরা বিবি 2000 টাকা, মাশাআল্লাহ। আর কে আছেন ভাই? সিমেন্ট বলেছি 2 ব্যাগ, 1 ব্যাগ করে, মাত্র 30 ব্যাগ সিমেন্ট বলেছি। জানে আলম 2 ব্যাগ, মাশাআল্লাহ। আর কে আছেন? আর কোন? ক ব্যাগ? 1 ব্যাগ। শাহাবুদ্দিন ভাই 1 ব্যাগ, মাশাআল্লাহ। আর কে আছেন ভাই? 2 ব্যাগ, 3 ব্যাগ, 5 ব্যাগ। জাকির ভাই 1 ব্যাগ, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক। আর কে আছেন ভাই? আর কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। আমার কোন ভাই আছেন? 1 ব্যাগ করে বলেছি। আচ্ছা, জানে আলম ভাই সিমেন্টটা ক্যাশ দিয়ে দিয়েছে ভাই। আর কে আছেন? সিমেন্ট বলেছি 2 ব্যাগ, 1 ব্যাগ করে। ক ব্যাগ হলো সিমেন্ট? আঞ্জুরা 5000। নারায়ে তাকবীর। আল্লাহ ওই মায়ের হায়াতে বরকত দাও। না, দুটো, এটা 5000। আল্লাহ উনার দানকে কবুল করুক, হায়াতে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? 1000 টাকা করে বলুন। 1000, 2000, 500, 1 ব্যাগ করে সিমেন্ট বলুন। সিমেন্ট ক ব্যাগ হয়েছে? মাত্র 10 ব্যাগ হয়েছে। আমি 30 ব্যাগ বলেছি। 5 ব্যাগ করে 2 জন বলুন তো কে কে আছেন? মায়েদের মধ্যে যদি কোনো মা থাকেন 5 ব্যাগ দিবেন। মায়েদের মধ্যে কোন একজন আল্লাহর বান্দি পরকালের জন্য? জাহিদুল ভাই একটা, মাশাআল্লাহ 11টা ভাই। 5 ব্যাগ করে বলুন। হাসানুর ভাই 2টো সিমেন্ট, মাশাআল্লাহ 13টা হলো। আর কে আছেন ভাই? তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। 13টা হয়েছে। 30টা সিমেন্ট বলেছি, 13 জন হয়েছে। তাড়াতাড়ি বলেন। 13টা সিমেন্ট হয়েছে, তাড়াতাড়ি বলেন। আমার ভাই কে আছেন? তাড়াতাড়ি বলুন। আল্লাহর ওয়াস্তে একটু হাত তুলেন ভাই। 13টা হয়েছে। কোন মা, কোন বোন? মায়েদের কাছ থেকে বলুন 1 ব্যাগ, 2 ব্যাগ করে সিমেন্ট। ভাই কেউ চলে যাবেন না, এক্ষুনি হুজুর আসছেন, আমার আব্বাজি আসছেন, উনি কথা রাখবেন মূল্যবান, শেষ দোয়া নিয়ে যাবেন। এটা আমি জাস্ট খালি আল্লাহর ঘরের জন্য একটু আপনাদের কাছে হাত পেতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে খালি এলান করলেন,
ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো। আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছে। আজকে আপনাকে জান দিতে হবে না, আপনি খালি মালের কুরবানি করবেন। মইদুল ভাই দু ব্যাগ সিমেন্ট, মইদুল 2 ব্যাগ, মাশাআল্লাহ 15 হয়ে গেল। আসুরা বিবি একজন, আনোয়ার ভাই মায়ের জন্য 5 ব্যাগ, মাশাআল্লাহ। কি নাম? সানুর বাবু একটা, এখানে লিখুন সানু একটা, মাশাআল্লাহ। কটা হলো? 21টা। 21টা হয়েছে, আর 9 ব্যাগ লাগবে ভাই, 30টা হয়ে যাবে। আর 9 জন আল্লাহর বান্দা কে কে আছেন একটু তাড়াতাড়ি বলি। আর 9 জন কে কে আছেন? হাসিবুল ভাই 3টে সিমেন্ট, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক। তা না হলে তাদের তকদিরে ঈমান লেখা থাকলে তুমি ঈমান দিয়ে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, লাস্ট কথা, সকলকে অনুরোধ করব, নিজের পরিবারে নামাজ রোজা পর্দার খেয়াল রাখুন। ছেলে মেয়ে স্কুলে যাবে, সব করবে, ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে, হাকিম হবে, ম্যাজিস্ট্রেট হবে, নেতা হবে, কিন্তু আল্লাহর কসম তার কাছে যদি দিন না থাকে, আমার আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই। আল্লাহর কাছে মূল্য তখন যখন তার কাছে দিন থাকবে। লোকটা একদিনও স্কুলে যায়নি, কিন্তু তার মধ্যে দিন আছে, আমার আল্লাহর কাছে মূল্য আছে। আল্লাহ কিয়ামতের দিনে দেখবেন না কার কত জ্ঞান আছে, কার কত টাকা আছে, কার কত সম্পদ ছিল। আল্লাহ শুধু দেখবেন কার আমলটা কত ভালো। ওই জন্য হাদিস শরীফে এসেছে যে একজন মালদার মুমিন ব্যক্তির থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 500 বছর আগে একজন গরিব মানুষ, এটা সহিহ হাদিসের মধ্যে আছে। এরপর আপনি চিন্তা করুন, আপনার মনে হবে আপনি খানা খান না, ভালো মন্দ খেতে পান না, কিন্তু আপনি মুমিন, আপনি 500 বছর আগে জান্নাতে যাবে। যার যত টাকা থাকবে, এই যে পানির বোতলটা আছে, এই বোতলের এক একটা কাতরা পানির হিসাব আল্লাহ নেবেন। একটা দানা আপনি প্লেটে খেতে বসেছেন, একটা দানা যদি নষ্ট করেন আল্লাহ হিসেব নেবেন। ওই জন্য নবীজির সুন্নাত হচ্ছে প্লেটটা চেটে খাও, দুগুনি রাত চৌগুনি তারাক্কি দান করো। এই মসজিদের যত জিম্মেদার আছে আল্লাহ সকলকে কবুল করে নাও। আজকের জলসায় বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক। আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করে নেক। তাই আমি দোয়া দেব, দোয়া নেব এবং সকলকে অনুরোধ করব, আমার ভাই আমার বন্ধুগণ সকলকে আল্লাহ আমাদের 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দান করুক। রমজানুল মুবারকের মাসে 30টা আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সকলকে 30টা তারাবি পড়ার তৌফিক দান করুক এবং উভয়কে মিল মোহাব্বত, প্রেম প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্বের সঙ্গে থাকার আল্লাহ তৌফিক দান করুক। আমার ভাই, পৃথিবীতে যে সমস্ত বেঈমান কাফের যারা ইসলামকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে, আল্লাহ তাদের তকদিরে ঈমান লেখা থাকলে ঈমান দাও, তা না হলে তাদেরকে